হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। আমি এসবি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলছিলাম দাদা, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আপনি এবং বিজেপি যারা রয়েছে, বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই প্রচার করছেন, কিরকম সাড়া পাচ্ছেন পশ্চিমবঙ্গে? এবার সারা দেশব্যাপী মোদিজির নেতৃত্বে আহ, একটা নতুন ইতিহাস তৈরি হবে। আমাদের স্লোগান ইসবার 400 পার। আমরা 400-র বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় আসছি এবং পশ্চিম বাংলায় একটা নতুন ইতিহাস তৈরি হবে। আমার মানে আমার দেখা, আমি যেখানে যেখানে ঘুরেছি, হুম। 25-এর বেশি সিট নিঃসন্দেহে এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় পাবে। বলছিলাম, যে জায়গায় পশ্চিমবঙ্গে মমতার সরকারের বিরুদ্ধে জনগণের অনেক অভিযোগ, গরু পাচার থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে একের পর এক অভিযোগ এনে জনসভাতে সব জায়গায় ভাষণ দিচ্ছেন বিজেপি। এই জায়গায় কি, মানে যে জায়গায় বলছে তৃণমূল বলছে 42টা আসনের লড়াইয়ের মধ্যে 35টা আসন তৃণমূল পাবে, এ বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে, প্রাথমিক প্রতিক্রিয়া? না, না, বলতে তো অনেক কিছু বলা যায়। সাধারণ মানুষ মুখে আছে ভোট দেবে। হ্যাঁ, আগামী যে 25 তারিখে যে 1 তারিখে ভোট আছে, মানুষ বিজেপিকে ভোট দেবে এবং মানুষ 4 তারিখে দেখবেন মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিফলন রেজাল্টের বাক্সে আপনারা পাবেন। এবং একটা বিশাল সংখ্যায়, 25 তো আমি কম বলছি, অনেক বেশি, 25-এর বেশি সিট নিয়ে বিজেপি এবার পশ্চিমবাংলায় 25-এর বেশি সিট পাবে। আজকে প্রধানমন্ত্রী সফর রয়েছে, 4 জায়গায় জনসভা করবেন পশ্চিমবঙ্গের, কি বলবেন বিষয় নিয়ে? দেখবেন এটার জন্য এবং অলরেডি তৃণমূলের যারা সন্ত্রাসীরা আছে, কম্পন শুরু হয়ে গেছে। একে একে সবাই দুর্নীতিবাজরা ভিতরে ঢুকছে। আরো বাকি আছে, লাইনে আরো বাকি আছে। তো আজকের জনসভা মোদীর একটা রেকর্ড সংখ্যায় ভিড় হবে, এটা আপনারা দেখবেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য এসডি নিউজকে আপনাকে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ।